আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। দর্শন বলাৎকার রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ব, দানের শীষে ভোট দিব, দানের শীষে ভোট দিব, স্বাধীনতার পক্ষে থাকবো, রাজাকার মুক্ত হব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান শাহজালাল শাহপরান মাজার জেরাত করে উনি নির্বাচনের মঞ্চে নির্বাচন পরিচালনায় মঞ্চে উনি বক্তব্য দিয়েছিল যে এক হাজিকে এনে যে আপনি হজ করতে গিয়েছেন, কাবার মালিককে বলছে আল্লাহ, এই আসমান জমিনের মালিক, চন্দ্র সূর্য গ্রহ তারার মালিককে বলে আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, বেহেশত দুজকের মালিক আল্লাহ। এসব বলাতে জামাতের এই শয়তানদের গায়ে আগুন লেগে যায়। তারা বলে এসব নাকি গীপত করেছে তারেক রহমান। সত্য কথা বলবে, সেটা বিপদ হবে কেন? ফেরাউন বলবে, নমরুদ বলবে, আবু জাহেলকে আবু জাহেল বলবে। সেটা বলাতে কোন কোরআন কিতাবে নিষিদ্ধ আছে যে এই আবু জাহেলকে আবু জাহেল বললে বিপদ হবে? তুমি শিরিক করবা, শিরিক করারকে শিরিক বলবে, সেটা বিপদ করা হবে না। বাংলাদেশের মধ্যে তোমরা বলবা যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাইবেন, ওই মার্কায় ভোট দিলে আপনার ভোট নবীজি পাবে, এসব বলা বলি করবে। আর তোমাদেরকে শিরিক করা হচ্ছে সেটা বললে বিপদ করা হবে। কোন কোরআন হাদিসে পেয়েছো এইসব বিপদ? তোমাদের এই বাংলাদেশে রাজনীতি করার জন্য দেওয়া হচ্ছে, সেটাই বাংলাদেশের সংবিধান ও স্বাধীনতার গরখেলাপ করা হচ্ছে তোমাদেরকে বাংলাদেশে রাজনীতি করা দেওয়াতে। এজিদ সীমারের মতো তোমাদের আচরণ। এজিদ যেমন নবীর বংশ ধ্বংস করেছে, হাসেন হোসেনকে শহীদ করেছে, তোমরা এরকম বাংলাদেশে লুটপাট, দর্শন, বলাৎকার এরম কোনো কর্ম নাই, তোমরা করতেছো না। এই 17 মাসে স্বাধীনতার পর সময় তোমরা এসব করেছো, দর্শন, মানুষ হত্যা। এখন এই 2024 সালে পর থেকে যে দর্শন, বলাৎকার, নারী দর্শন, বাংলাদেশে বাংসুর, মাজার বাংসুর যা করেছো, আল্লাহর অলিগণের ইসলাম তোমরা এই বাংলাদেশ থেকে উঠিয়ে দিতে চাচ্ছ। তোমাদের আগামী দিনে তোমাদেরকে এই রাজাকারের মতো নব্য রাজাকারের বিচার এই বাংলার মাটিতে হবে। বাংলাদেশের ইসলাম বিরোধী যারা, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে একদিন।